নমস্কার বন্ধুরা, এই তীব্র গরমে শরীর সুস্থ রাখতে আমাদের হালকা পাতলা খাবারই ভীষণই দরকার। তাই আমি নিয়ে এসেছি একদম কম তেল মশলা দিয়ে তৈরি অপূর্ব স্বাদের ঝিঙে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমে এইরকম একটা হালকা পাতলা খাবার থাকলে গরম ভাতের সাথে সবাই তৃপ্তি করে খাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম ঝিঙে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে পটল, এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে 3টে রুই মাছের পিস। মাছ এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এই রান্নাটি কাতলা মাছ বা বাটা চারাপোনা দিয়েও করতে পারেন, তাতেও করে কিন্তু ভীষণই ভালো হবে খেতে। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছ এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। আপনারা এই গরমে এরকম হালকা পাতলা খাবার খাবেন আর জলটাও বেশি করে খাবেন, তাহলে দেখবেন শরীর সুস্থ থাকবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর পটল। ঝিঙে আর পটল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 মিনিটের জন্য ভেজে নেব। দু মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছে। এই রান্নাটি একদম কম তেল মশলা দিয়ে তৈরি, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়ে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব সামান্য হলুদ। আলু ভাজা হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল দিয়ে মশলাটা এবার গুলে নিচ্ছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা দিয়ে আলুর সঙ্গে একটু কষিয়ে নেব। এক মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে আর পটল আর ঝিঙে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু মাছের পাতলা ঝোল, তার জন্য একটু জলটা বেশিই দিতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি চেরে কাঁচা লঙ্কা 5-6টা। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী সময় ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। এদিকে সবজি খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে একটা আলু এইভাবে একটু গলিয়ে দেবো, এতে করে ঝোলটা একটু গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আপনারা এইভাবে দেওয়ার সময় কিন্তু অবশ্যই কড়াইটা খুব ভালো করে ধরে নেবেন, না হলে কিন্তু উল্টে পড়ে যাবে। দুটো আলু গলিয়ে দেওয়ার পর ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ঝিঙে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো